এতে অসুবিধা কি আছে? আজকে আমি যদি দিলীপ দাকে বলি, মোহন দাকে বলি যে আপনারা 3 মাস রাস্তায় থাকুন, অসুবিধা তো হবেই একটু হলেও। দল বলছে বলে হয়তো থাকবে, কিন্তু অসুবিধা হবে না। সেই তুলনায় যদি আমি একটা 25 বছরের ছেলেকে বলি, তার তো কিছুটা হলেও কম অসুবিধা হবে, কর্মক্ষমতা রয়েছে। ঠিক একই জিনিস আমার জন্য প্রযোজ্য। আজকে আমি করতে পেরেছি, 56-60 বছর যেদিনকে হবে সেদিনকে পারবো না। এটাই তো আমি বলতে চেয়েছি। আজকে এখানে যারা আছে সংবাদ মাধ্যমের, যারা ক্যামেরা হাতে আপনি শ্যুট করছেন, আপনারা বলুন তো আপনাদের কত বয়স? আজকে আপনি দাঁড়িয়ে আছেন 3 ঘন্টা ধরে, আপনার 60 বছর বয়স হলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? পারবেন? একজন আমাকে হাত তুলে বলুন, আমি আমার কথা প্রত্যাহার করে নেব। পারবেন না, অসুবিধা হবে। ঘন্টার পর ঘন্টায় এত ভারী ক্যামেরা নিয়ে ছোটাছুটি, এদিকে খবর হচ্ছে, ওদিকে খবর হচ্ছে, এদিকে ছুটছি কখনো ওদিকে ছুটছি, ভিড়ের মধ্যে গুতি, এটা অসম্ভব। হয় নাকি? প্রত্যেকটা ক্ষেত্রেই এটা প্রযোজ্য, খেলার ক্ষেত্রেও প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত আমি মনে করি। এই কথাটায় এত বাজার গরম করার মতো কি আছে? কিছু তো নেই। আর তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়বে 2024 সালের লড়াই, চিন্তা করার কোনো কারণ নেই। আর আমি আবার বলছি, আমাকে দল যা গুরুদায়িত্ব দেবে নিশ্চিতভাবে, আমাকে সময় যেহেতু ডায়মন্ড হারবারে দিতে হবে, সেই কারণে আমার প্রায়োরিটি হয়তো ডায়মন্ড হারবার থাকবে, কিন্তু দল যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চাইবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর জোড়া ফুলের ঝান্ডা নিয়ে আমাকে যেখানে দল যেতে বলবে, যে বুথে ঢুকতে বলবে, যে বিধানসভায় যেতে বলবে, আমি যাব। এর মধ্যে কোনো রকম কোনো কলহ অন্তর্দ্বন্দ্ব দেখবেন না।